আমার ধারণা এখানে 21টা গোলাপ আছে। আমারও না সেরকমই ধারণা। তাহলে চলো একটা গেম খেলি। কি গেম? ধরো এখানে যদি 21টা গোলাপের কম থাকে অথবা বেশি থাকে, তাহলে তোমার এবং আমার মিল হচ্ছে না। মিল হবে না মানে? মানে বিয়ে হচ্ছে না। সেক্ষেত্রে কি হবে? না, ওটাই আমি জানতে চাচ্ছি। 21টা থাকলে তো আমাদের বিয়ে হবে। বিয়ে হচ্ছে। আর 21টা যদি না থাকে তাহলে কি হবে? তাহলে আমরা দুজন আজকে ঘুরে বেড়াবো, অনেক ঘুরে বেড়াবো, অনেক মজা করবো, অনেক ফান করবো, অনেক কিছু খাবো। দেন তুমি তোমার মতো চলে যাবে, আমি আমার মতো চলে যাবো। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? আমার তো মনে হয় না। দেখি না কি হয়, তারপর তো বুঝতে পারবো। ঠিক আছে, কোন বলবো? ওকে, মানে এক্সাইটমেন্ট কাজ করছে এই মুহূর্তে। আচ্ছা ওকে, তুমিও দেখো ঠিক হয় কিনা। 1 2 3 4 5 19 20 21। ধুর, কি হলো? মন খারাপ কেন? আমি ভেবেছিলাম যে সারা রাত অনেক মজা করব, এখন কি হবে? কাঁচা মাথার বুদ্ধি হলে যেটা হয় আর কি। শোনো, আজকে রাত্রে আমরা ঘুরবো, খাবো, তুমি যেটা বলবে সেটাই করবো, এবং পরেরটা পরে দেখা যাবে। সিরিয়াসলি? ওয়াও গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আমরা ফার্স্টে কি করছি? তুমি বলো কি করছি। ফার্স্টে ওকে দাঁড়াও, থাকতে দাও। অনেক কিছু করতে চাই, মানে আজকে সারা রাত ঘুরতে চাই। মানে ঠিক আছে যে হ্যাঁ গোলাপ মিলে গেছে কুষ্টিতে, তো কিছু করার নেই তাই না? সো তুমি আজকে আমাকে ফ্লাইওভারে ঘুরে হাঁটতে পারো খালি পায়ে। আমি হাঁটবো, তুমি আমার পেছন পেছন দৌড়াবে, আমি দৌড়াবো, তুমি দৌড়াবে। খালি পায়ে? হ্যাঁ খালি পায়ে। অদ্ভুত পাগলের পাল্লায় পড়লাম। আল্লাহ, রাত হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু বলেছি তোমাকে নিয়ে যাবো, তোমাকে নিয়েই যাবো। শিওর? ওয়াও, এই যে তোমার ফ্লাইওভার। দারুণ, থ্যাংক ইউ। দেখেছো, বলেছিলাম না, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। এখন আমার ইচ্ছে করছে আমি এখন দৌড়াই। দৌড়াও, পা যাতে না কাটে। হ্যাঁ হ্যাঁ ওকে। তুমি আসবে না? অসম্ভব। বাট কথা তো ছিল আমিও দৌড়াবো তুমিও দৌড়াবে। আচ্ছা, আমার আরেকটা আবদার আছে। কি আবদার? চল আমরা বিয়ে করে ফেলি। এখন? এখন? আচ্ছা, আমাকে বিয়ে তো আমি করতেই চাই, তুমি তো জানো। হ্যাঁ জানি। আমার কিছুদিন সময় দাও, আমি কিছু অ্যারেঞ্জ করি। সেটা ঠিক, আবার সেটা ঠিক। কেনাকাটাও করতে হবে। অনেক কিছু করতে হবে। আচ্ছা, বিয়েতে আমি কি শাড়ি পরবো, মানে কি রঙের শাড়ি পরবো লাল বাদে? গোল্ডেন গোল্ডেন ভালো লাগে। গোল্ডেন? ওকে, আর কি করব? তুমি ডিসাইড করো, বললাম কয়েকদিন সময় আছে তোমার। তার মানে তুমি আমাকে বিয়ে করছো? বিয়ে করছি আমি, সবসময় তোমাকে বিয়ে করতে চাই। এখন আমরা কি করবো, মানে সব তুমি আমার সব তুমি তো চাওয়া তুমি পূরণ করছো। ফ্লাইওভারে আসলাম, তাহলে তুমি কি হয়েছে পুরানটাকে কাচ্চি খেতে চেয়েছিলে, আমরা এখন পুরানটা খাই কাচ্চি খাবো। সিরিয়াসলি? থ্যাংক ইউ। চলো, তুমি আমার সব চাওয়া রাখছো। সব বিয়ে, কাচ্চি, ফ্লাইওভার যা চাও সব করবো আমরা। আই লাভ ইউ। আই লাভ ইউ। চলো চলো তারপরে কাজ খেতে যাচ্ছি এবার। এখন কাচ্চি খেতে যাচ্ছি। ওকে, তার আমার স্যান্ডেল। আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। তাই
বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে। জি স্যার। চেটেপুটে খাবে আবার ভালোও বলবে। ফ্রুট ফানের কথা বলছি। আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে চলো। কোথায়? জানি না, মানে কোথায় যাব? মানে আমরা পালাচ্ছি। বাবার লোকের অ্যাটাক করেছে। কি মজা, ভীষণ এক্সাইটিং। পালিয়ে বিয়ে করে যে এত মজা কে জানতো। যাচ্ছিটা কই? সব দেখবে।
নিলয় কোথায়? নিলয়, নিলয় কে? তুমি কে? আমি কনা। নিলয়, তোমার কিছু হয়নি তো? রিয়াম, ওকে। কথা বলছো না কেন? রিয়াম, ওকে মারছো কেন? ও তো ছোট মানুষ। বাবা এত সিম্পাথি আমার সই হয়ে গেছে। ভেরি নাইস টু সি। এই meet your new friend Suhita. Hello. Now you have to become friends. I'm sure তোমাদের অনেক কিছু গসিপ করা থাকবে, তোমরা অনেক এনজয় করবে। আমি গেলাম, টাটা। বলতেছো নাকি? হ্যাঁ, কি চাও তুমি? এত ইমপেশেন্ট হচ্ছ কেন বেবি? সব কিছু জানবে, তাড়াতাড়ি জানবে। ওকে অভি, অভি, রিহাব, অভি, রিহাব, অভি কথা শুনে যাও। অভি, আপু তুমি কাঁদতেছো কেন? কাঁদবো তো কি করবো? নাচবো? আমার কপালে এমন একটা ছেলেই পড়লো যে আমার সাথে প্রতারণা করলো। আচ্ছা, দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? অভি আমার সাথেও সেম কাজটাই করেছে। নিজেকে এত স্পেশাল ভাবার কোনো কারণ নেই। কিসের অভি? তোমার কাছে অভি, ওর কাছে নিলয়, আর আমার কাছে রিহাম। শুনলামটা কি আল্লাহই জানে। ফ্রড। আমি না হয় বোকাশোক একটা মেয়ে, নরম সরম একটা মেয়ে, কিছুই বুঝি না। আর ও তো ছোট, কিন্তু তুমি তো একটা স্মার্ট মেয়ে, তোমার সাথে কিভাবে পারলো? লং স্টোরি। আচ্ছা বলছি, কিন্তু তার আগে এটা বলো যে তোমরা দুজন মানে অ্যাট এ টাইম ওর সাথে কেমন করে কানেক্টেড হলে? ও আগে বলো। ওর সাথে আমার 6 মাস রিলেশনশিপ ছিল। আমি ঢাকায় একা থাকি, হলে। আমি ওকে অনেক ভালোবাসতাম। ও সবসময় আমাকে বিয়ের কথা বলতো, বিয়ের চাপ দিত। আমি কখনোই রাজি হতাম না। আমি ওকে বলতাম যে পালিয়ে কেন যেতে হবে, আমি তো তোমাকেই ভালোবাসি। একদিন সুন্দর না? আমি না একটাবার বুঝতে পারছি না কি? আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসা মানে হচ্ছে আমি তোমাকেই বিয়ে করব। কিন্তু পালিয়ে যেতে হবে কেন? কেন তোমার অ্যাডভেঞ্চার পছন্দ না? অ্যাডভেঞ্চার আমি পছন্দ করি, আমার ফ্রেন্ডও খুব পছন্দ করে, কিন্তু আমি কার জন্য পালাবো? তুমি তো জানো আমি হলে থাকি, একা একা হলে থাকা হয়। আর তাছাড়া আমাকে কে বাধা দিবে? আমি তো যখন তখন চাইলেই তোমাকে বিয়ে করতে পারি। ট্রু, কিন্তু আমার ফ্যামিলি তো তোমাকে কখনো মেনে নেবে না। তাছাড়া পালিয়ে বিয়ে করাটা আলাদা মজা আছে। বিয়ে তো জীবনে একবারই করবো, তাই না? ওকে, ঠিক আছে যাবো না, আপনি যা বলবেন তাই হবে। এবার খুশি? আচ্ছা, বিয়ের পর আমরা কই যাব? তুমি কোথায় যেতে চাও?
আমি সমুদ্র দেখব, তুমি আমাকে সমুদ্র দেখাতে নিয়ে যাবে। তারপর পাহাড়। আচ্ছা, আমাকে আর 5 মিনিট সময় দাও, শাড়িটা পরার পর আমি রেডি। সর্বনাশ, আমার বাবারা গুন্ডা পাঠিয়েছে আমাকে মারার জন্য। মানে মানে কি করবো তাহলে আমরা? আসো আসো। আরে কই যাচ্ছ? তারপর থেকে আমি এখানে কিভাবে এলাম, কখন এলাম, কিছুই টের পেলাম না জানো। একেবারে পুরোপুরি আমার সঙ্গে মিলে গেছে। তোমার কাহিনী যা, আমার কাহিনীও তা। মানে মানে অবশ্য দুটো পার্থক্য আছে। এক, আমি নিজেই তাকে বলেছিলাম পালিয়ে বিয়ে করার কথা। আরেকটা হচ্ছে সে তোমাকে বলেছে তার বাবার গুন্ডারা তোমাদেরকে অ্যাটাক করেছে, আর আমি ভেবেছিলাম আমার বাবার গুন্ডারা আমাদেরকে অ্যাটাক করেছে। তার মানে আমার আর তোমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক তোমার সাথে হয়েছে, তাই না? আরে না না, তোমাদের মতো এরকম মেইলি বিষয় আমাকে পটানো সম্ভব না। তবে এটাও সত্য যে ও আমাকে 2-1 বার বিয়ের প্রপোজাল দিয়েছে। হ্যালো, চলো আমার বিয়ে করে ফেলি। হঠাৎ? সুবিধা হবে না, এরকম পালিয়ে পালিয়ে ডেট করতে হবে না, আমরা যখন তখন যেখানে সেখানে ঘুরতে পারবো। বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে। জি স্যার। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। ফ্রুট ফানের কথা বলছি। আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। 2 মাসের পরিচয়ে আমাদের বিয়ে। গিভ মি আ ব্রেক প্লিজ। কেন 2 মাসে একজনকে চেনা যায় না? আমার বাবা আমার মাকে 30 বছরে চিনতে পারেনি, বুঝলে? গিভ মি ওয়ান ডে, তুমি আমাকে চিনবে, আই প্রমিস। ঠিক আছে, তাহলে কালকের দিন পুরোটা তোমাকে বরাদ্দ করা হলো, দেখা যাক। পুরোটা দিন আমি তোমার সঙ্গে, কিন্তু তোমাকে তো আমি নতুন করে চিনতে পারলাম না। এখন চিনতে চাও? আগে বলবে না? ওকে ফাইন, এই যে এখন বললাম। ঠিক আছে, চোখ বন্ধ করো, আমি বলা না পর্যন্ত চোখ খুলবে না। ইমপ্রেসিভ, ইন্টারেস্টিং। ওকে, 1 2 3। হয়ে গেল? কই কি করলে? কিছুই তো টের পেলাম না। ওয়েট বেবি, কিছুক্ষণ অপেক্ষা করো, একটু পরেই টের পাবে। সাসপেন্স সাউন্ডস গুড টু মি। কুল, আই লাইক ইট। আমি জানতাম লাইক। ইটস
দ্য লিটল থিংস দ্যাট মেক এ ডিফারেন্স, জানো? সবসময় খুব বড় কিছু করতে হবে এটা আমি পছন্দ করি। ওকে ওকে, হোপ সো, হোপ ফর দ্য বেস্ট। আমরা কি ইন্টারেস্টিং কোথাও যাচ্ছি? অলওয়েজ। ওকে, তুমি আর আমি যেখানে যাবো সেটাই ইন্টারেস্টিং। ডোন্ট বি সো চিপ, ইউ নো। তুমি আর আমি যেখানেই যাবো সেটাই হবে খুব ইন্টারেস্টিং। কিন্তু তোমরা এখানে কতদিন ধরে? দিন রাতের খবর বলতে পারবো না, মেবি 2 or 3 days। কি বলো? অথচ আমি এখানে 1 সপ্তাহ ধরে আছি, টেরই পেলাম না যে তোমরা কখন এখানে এসেছো। আমি কিন্তু জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তোমার কান্না শুনতে পেয়েছি। আচ্ছা, ও কি তোমাকে অনেক মেরেছে? ও একটা সাইকো, একটা অমানুষ। ওর কথা না শুনলেও অনেক মারধর করে। কিন্তু কিছু তো একটা করতে হবে, তাই না? এভাবে তো অ্যাটলিস্ট মানে থাকা যাবে না। কোনো আইডিয়া বা সামথিং, কোনো প্ল্যান আছে? আমার কাছে একটা আইডিয়া আছে। আমাদের এখান থেকে পালাবো। আমি পালাবো না, সরি টু সে। ও যা করেছে, অ্যাটলিস্ট আমরা তিনজনের সাথে যা করেছে, প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। কিন্তু সেটা কিভাবে, মানে কোনো আইডিয়া কিছু আছে তোমার কাছে? ভাবিনি এতদিন, এখন ভাবতে হবে। একা ছিলাম বুঝতে পারিনি, এখন তো আমরা তিনজন আছি, নিশ্চয়ই কোনো না কোনো কিছু একটা ভেবে বের করে ফেলতেই পারবো। আমি বাড়িতে যেতে চাই, তোমরা কি আমাকে বাড়িতে দিয়ে আসবে? আই মে, তুমি সারাক্ষণ শুধু বোকার মতো কথা বলো। আমরা কি এখানে মজা করতে আসছি? তুমি দেখতে পাচ্ছ না আমাদের সবার কি অবস্থা? হ্যালো লেডিস, কি অবস্থা? কেমন হলো তোমাদের ইন্ট্রোডাকশন? তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা দিয়ে দাও। মন খারাপ করেছো? খেয়ে নাও, খাওয়া তো দোষ করে। খাও। আমার খিদে নেই, আমি খাবো না। কেন বেবি, রাগ করেছো? খেয়ে নাও, খেয়ে নাও, নিজেকে পানিশ করে কোনো লাভ নেই। খাও। Enough is enough. I told you to eat, so eat. তুমি খাবে না? আমি এখানে পিকনিক করতে আসি, আমি খাবো না। একটা সত্যি কথা বলবে? আমার মিথ্যা কথা বলবো? আচ্ছা, কিছু বলতে হবে না। তুমি প্লিজ আমাদেরকে ছেড়ে দাও। আমরা আমরা কোথাও কোনো জায়গায় গিয়ে কোনো অভিযোগ করবো না, বিশ্বাস করো। প্লিজ আমাদের ছেড়ে দাও। কি চাও তুমি? উদ্দেশ্যটা কি তুমি? হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি নেক্সট ফ্রাইডে তুমি তিনজনকে মেরে ফেলতে চাই। কি বললো? হ্যাঁ,
পারছেন একটু পানি দেন না। কনাপু বুঝতে পারছো আমাকে? এই কনাপু, এই মেয়ে কোথায় যাচ্ছ? এই আরে আপনারা কোথায় যাচ্ছেন? একটা মানুষ অসুস্থ হয়ে গেছে। তুমি অসুস্থ হয়ে গেলে কনাপু চলে গেল, আমি কি? আমি কিছু বুঝতে পারলাম না। একটু পরেই বুঝতে পারবো। কাজটা ঠিক হলো না, ডিসিশন চেঞ্জ। আমরা ওনাকে ফাইট দিতে পারবো না, আমরা কালকেই মেরবো। You're sick. You're just sick. Enough is enough. জানোয়ার একটা, কিছু একটা করতেই হবে আমাদের। কোনোভাবে বের না, ঠিক আছে ভাই? ওকে, বি ভেরি কেয়ারফুল। ওকে ভাই, একদম টেনশন করবেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনারা কি অভির লোক? অভিকে? আপনাদের বস। মানে যে আমাদেরকে এখানে নিয়ে আসছে, ধরে রাখছে, আটকায় রাখছে, আপনারা যে আমাদের পাহারা দিচ্ছেন, অভি, রিহাম, নিলয়, মানে আপনারা কি ওর লোক? বলতে পারে। কেমন লোক? মানে একসাথে কাজ করেন আপনারা? আমরা কন্ট্রাক্টে কাজ করি। আরেকটা কথা বলি, যদি কিছু মনে না করেন, মানে আপনাদেরকে কত টাকা দিছে ও? কেন? না মানে মাথা গরম করার কোনো দরকার নেই, মানে যত টাকা দিছে আমরা বরঞ্চ তার থেকে ডাবল পে করবো আপনাদেরকে। দেখেন আমাদের তো কোনো দোষ নেই। এত কথা কিসে? আমাদের লগে যত কথা কম কইবেন তত আপনাদের জন্য ভালো। মিজানকে চিনেন? কোন মিজান? চকবাজারের মিজান। ধরো মিজান? মানে আমাদের বস মিজান? মিজান আপনার গুরু? সে কিন্তু আমার খুব কাছের লোক। মানে একবার যদি জানতে পারে যে আপনারা আমরা আটকায় রাখছেন, খবর আছে কিন্তু, তারপর ওইটা দিয়ে আপনারাই ফুটা করে দেবেন। আপনার বিশ্বাস হইতেছে না, তাই তো? বিশ্বাস হইতেছে না? জাস্ট একটা ফোন দেন, ফোন দিয়ে জাস্ট জিজ্ঞেস করেন যে সুহিতাকে চেনে কিনা। ফোন দেন। তাই নাকি? আর যদি মিথ্যা কথা হয়? আরে ফোন দিয়া দেখেন না ভাই, সত্য কথা বলতেছি, কালকে তো মরেই যাবো। ফোন দেন। একটা বার তো ফোন দিতেই পারে। বস, রে ফোন দিছিস কেন? সুহিতা। সুইতে নামে কাউকে চিনেন?
কারণ কি হয়েছে কথা কস না কেন? বস আপনি একটু কথা বলেন। সীতা, তুমি কোত্থেকে? আরে অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি আমরা সবাই। মানে তোমার এই সত্য কথাটা বলি, তুমি ছাড়া আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না এই জায়গায়। তোমার পোলা পাইন আমার আটকায় রাখছে। এইটা অবশ্য ওরা কন্ট্রাক্টে করছে, কিন্তু তুমি যদি আমাদেরকে না বাঁচাইতে পারো তাহলে কালকে সকালবেলা আমাদেরকে মেরে ফেলবে। কি কইতাছো তুমি? সত্যি বলতেছি, বিশ্বাস করো। আর তোমার পোলা পাইন আমাদের কথা বিশ্বাস করতেছে না। আর তুমি আমাদেরকে একটু হেল্প করো না, আইসা আমাদেরকে রেস্কিউ করো না কালকে সকালের আগে, মানে ভোরবেলা। আজিব তো। কই আছো তোমরা? লোকেশনটা কোথায়, এটা কোন জায়গা? আচ্ছা তুমি তুমি কথা বলো তার সাথে, হ্যাঁ প্লিজ তুমি আইসো। হ্যাঁ 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 বস। ঠিকানাটা পাঠা তাড়াতাড়ি। ওকে বস। তাড়াতাড়ি পাঠা। ঠিক আছে বস। অনেক বড় ভুল করছে রে, কোনো কিছু বোঝা লাগবে না, ডাইরেক্ট অ্যাকশন। টেবলের মাসুলটা আমাদের দিতে হবে। বস কমিছে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বস যেদিকে থাকতে বসে আমরা তো ওইদিকে আছি বস। আমি তো থাকতে কই নাই, তোর আমার গার্লফ্রেন্ডে ধরে লেগেছিস কেন? বস ব্যাপারটা এটা যে আপনার গার্লফ্রেন্ড বস, বিশ্বাস করেন বস আমরা বুঝি নাই বস, আমরা জানি না। যদি জানতাম বস এই কাজটা আমাদের তো হইতো না অ্যাটলিস্ট বস। আপনি তো জানেন আপনার জন্য কতটা পাগল আমরা, আর আপনার জন্য কি করতে পারি কি না করতে পারি বস। আর চামচামি করিস না, পাড়ায় মেরে এলাম কিন্তু। তোরা থাক, আমি আইতাছি। ঠিক আছে? আমি আসার আগ পর্যন্ত যেন কোনো ট্রেন না পায়। ঠিক আছে? কথা এদিকে ওইদিকে হইলে কিন্তু একদম পাড়ায় মেরে এলাম কিন্তু। যা কইছি এটা যেন ঠিক থাকে। ঠিক আছে বস। খবরদার কেউ যেন না জানে। বস আপনি যেভাবে বলবেন সেইভাবে হইবে বস। বস আপনি তো জানেন বস, টাকা পয়সা হচ্ছে কাগজে, আর ভাই যদি রক্তের। আর আপনার লিগে তো জান হাজির বস, যখন যেভাবে করবেন ওইভাবেই কাজ করুন, বুঝেন না? আর তেল মারিস না, হ্যাঁ? দেয়া যাবো। বার কই? বস ভার তো ভিতরে আছে বস। বারে কয়ে দিস তুমি আইতাছি। ঠিক আছে বস। ঠিক আছে। ওকে বস। আসসালামু আলাইকুম বস। কোনো সমস্যা? এই বস তো খেপে গেছে রে। বস আসতেছে? হ্যাঁ বস আসতেছে। বস আমারে গাইডলাইন নিচে চালা যেতে গেছে। বসের কথা এটাই শেষ। মন খারাপ করছে কেন? তোমার জীবনের লাস্ট ডে। শুড বি হ্যাপি, তাই না? Bang bang, he shut me down. Bang bang, I hit the ground. Bang bang, an awful sound. Bang bang. নামাজ তো ফেলে দাও, তোমার খেলা শেষ। তুমি গুলি করলে বড় জোরে একজন মরবো, কিন্তু তোমারে মরতে হবে। পালাই দাও, পালাই দাও।
এই কষ্ট বেড়ে যাও। হ্যালো মিস্টার রিহাম, হ্যালো, আমি ডক্টর হামিদ, একজন সাইকিয়াট্রিস্ট। বসেন। থ্যাংক ইউ। আমরা দুজনে একটু একা একা কথা বলতে চাই। আপনি একটু বাইরে যাবেন প্লিজ। হ্যাঁ শিওর, কথা বলুন। So, how are you feeling now? ফাইন, অলওয়েজ ফাইন। মিস্টার রিয়াম, আপনি কি কাইন্ডলি আমার সঙ্গে শেয়ার করবেন আপনি কেন ওই 3 জন মেয়েকে কিডন্যাপ করলেন আর তাদেরকে মেরেই বা ফেলতে চেয়েছিলেন কেন? আপনি যদি আমার সঙ্গে ব্যাপারটা শেয়ার করেন তাহলে আমি আপনাকে অনেকভাবে হেল্প করতে পারি। আর হ্যাঁ, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আই ইনসিস্ট। দেখেন, আপনি আমার বাবাকে চিনেন? আমার বাবার নাম বসিরউদ্দিন, বাংলাদেশের খুব বড় শিল্পপতি। আমার বাবা আমার মাকে ছেড়ে দিয়ে পরপর 5 বার বিয়ে করে। ছোটবেলা থেকে খুব ইগনোর্ড। আমি একটার পর একটা চোখের সামনে মা দেখেছি 5 জনকে। আমার স্টুডেন্ট লাইফে একটা মেয়ের সাথে খুব গভীর প্রেম হয়, শাহনাজ। আমি বিদেশে পড়তে চলে যাই। একবার দেশে শাহনাজকে সারপ্রাইজ দেওয়ার জন্যে ছুটিতে আসি, দেখি যে ও আমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে ফেলেছে। সো আই হেট উইমেন। আমি নারীদেরকে ঘৃণা করি। আমি সব নারীকে ভয়ঙ্কর ধরনের কষ্ট দিতে চাই। মিস্টার রিহাম, আপনার যে সমস্যাটা হয়েছে, মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে বলে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এবং সেটা থেকে সাইকোসিসে ট্রান্সফার হয়েছে। রোগীর কোনো অতীত মানসিক আঘাতের কারণে এটা হয়ে থাকে, এবং যখন এই রোগটা চূড়ান্ত পর্যায়ে যায় সেরকম সময় থেকে রোগী আসলে ভুগতে শুরু করে, যার ফলাফল হতে পারে আপনি নিজের ক্ষতি করতে পারেন, অথবা অপরের। একজন ডক্টর হিসেবে আমি কখনোই হতে দিতে পারি না। প্রপার মেডিকেশন এবং কাউন্সিলিংয়ের মাধ্যমে আমি আপনাকে সুস্থ করে তুলতে চাই। আমাদের নিশ্চয়ই আবার দেখা হবে মিস্টার রিয়াম। ভালো থাকবেন। মানুষের জীবন কি অদ্ভুত। তাড়াহুড়া করে মানুষ কত ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। বড় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষকে একবার চেনা জানা, ভালো করে বোঝাটা খুব জরুরি। না জেনে না বুঝে সিদ্ধান্ত নিলে যে হিতে বিপরীত হয়, সেটাই আবার নতুন করে শিখলাম। সময় লাগবে আমার এই পরিস্থিতি থেকে বের হতে, কিন্তু আই থিঙ্ক আমি সেটা পারবো। সরি মা, এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো, আর কোনোদিন তোমার কথা অমান্য করবো না। খুব সরি। যে মানুষটাকে এত ভালোবাসলাম, যে মানুষটাকে মনে প্রাণে এত বিশ্বাস করলাম, সেই মানুষটা আমার সাথে এমন করতে পারলো, অথচ তার জন্য আমি কত কি করেছি।
আমি ভুল করেছি, মানুষ চিনতে ভুল করেছি। আর না, আমাকে শক্ত হতে হবে। সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করব।